ভাই আপনি কোন ব্র্যান্ডের থেকে কাপড়টা কিনেছেন সেটা বলেন না। আপনি কাপড়টা কতদিন ব্যবহার করছেন, কত টাকা দিয়ে নিয়েছিলেন, আর এটা কি আপনি সন্তুষ্ট? আর আমি একটা প্রোডাক্ট করেছি এর দাম এত। ভাই আপনার এটা ধরে একটু দেখেন তো কেমন এটা কোয়ালিটি। মনে করেন আপনার কাছে না, আমি যদি বাইরের সমাজেও যদি বিক্রি করতে চাই, মানুষ কি এই দামে এই মালটা নিলে অসন্তুষ্ট হবে? আপনি মন খুলে বলেন ভাইয়া। যদি খারাপ লাগে খারাপ বলেন, যদি মধ্যম লাগে মধ্যম বলেন, এরপর যদি কারেকশনের প্রয়োজন হয় সেটাও বলেন। একদম ভাইয়া মন খুলে। আমরা অসংখ্য ভক্ত আছে তারা এটা দেখতে চায় লাইভ রিভিউ। আপনি একজন স্টুডেন্ট একটা ভার্সিটির, আপনি যেন তেন কথাবার্তা বলার মতো ব্যক্তিত্ব আপনি না। তা আপনার এই শিক্ষাটা এবং বিবেকটাকে মানুষ দেখতে চায়, যে আপনার বিবেক দিয়ে আমার এই কষ্টটা এই পরিশ্রমটার মূল্য এবং মূল্যায়ন কতটুকুন। এভাবে 10টা টিমকে 10টা ভাইকে দাঁড় করান, বোনকে দাঁড় করান, তাদের কাছ থেকে রিভিউ নেন, ছোট্ট ছোট ভিডিও করেন, আপনার পেজে ছেড়ে দেন। মডেল দরকার নেই, ন্যাংটা মডেল দরকার নাই, হ্যান্ডসাম মডেলের দরকার নাই, রিয়েল জিনিস দরকার। মানুষ সেটা খুঁজতেছে। এটার জন্য টাকা ধ্বংস হবে না, বরঞ্চ এই যে 10টা মানুষের ভিডিও করবেন, 10টা মানুষই আপনার পেজে লাইক দিয়ে আপনার সাথে কানেক্টেড থাকবে আপনার স্বচ্ছ সুন্দর আচরণ ব্যবহার এবং জেনুইন মানসিকতার কারণে। এরপরে থানায় যান, যে একজন পুলিশ অফিসারকে দেখান যে স্যার আপনি তো আইনের লোক, কোয়ালিটি জানেন, দেখেন তো স্যার এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা শুরু করছি, কেমন হচ্ছে। ভাই ডাকেন, স্যার ডাকেন, একটা ব্যাংকের অফিসারকে ডাকেন। এরপর রাস্তায় আপনার এলাকায় যেখানে অফিস আদালত, একটা সকালবেলায় তো সবাই ব্যস্ত থাকে, বিকেলবেলায় যখন অফিস ছুটি হবে অথবা লাঞ্চ আওয়ার, এই সময় অনেকে বাইরে চা সিগারেট খেতে বেরোয়, ওখানে যে একটু দেখান, ভিডিও করেন। এরপর সমাজের স্টুডেন্ট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মসজিদের গেটে দাঁড়াতে আপনি একটা রিভিউ নেন, যে মানুষ মসজিদে জ্ঞানী গুণী বুদ্ধি বলে না, যে তে মাথা এক হয়ে গেছে, অর্থাৎ এইটা হাঁটু আর কোনোই এই তিনটা যে এক হয়ে যায় এটাকে বলে তে মাথা। বলে না বিপদে পড়লে তে মাথায় যে বুদ্ধি নিও, অর্থাৎ ওই বয়স এবং অভিজ্ঞতা এবং জ্ঞানের ধাঁচে যে ব্যক্তি এরকম বাঁকা হয়ে গেছে তার নামই হচ্ছে অ্যাকচুয়ালি তে মাথা। এটা তে মাথা বলতে তিন রাস্তার মোড় না, আগে একটা গল্পে বলে দিছিলাম রাজার ছেলের গল্পে। তো এরকম তে মাথার কাছে যে তাদের আপনি মসজিদের সামনে পাবেন, সরকারি অফিসার বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি শেষ বেলায় খালি ধর্মচর্চা করতেছে, তার কাছে যে ওই প্রয়োজনে রিভিউ নেন, আপনার পেজে ছাড়েন। ওই একটা বেশ্যা অথবা একটা ওই হিজড়া কেমনে সেক্স করে তার ভিডিও আপনি ছেড়ে আপনার পেজে যেটুকুন রেপুটেশন তৈরি করবেন, আর যত বাস্টার্ড কাস্টমার নামের মতো যত বাস্টার্ডকে আপনার পেজে আপনি টেনে নিয়ে আসবেন, তার থেকে বেটার এরকম 10টা ভিডিও প্রয়োজনে 1 মাস ধরে করেন, একটা মালও বেচেন না। 1 মাস করেন আর খালি পরের 15 দিন ধরে খালি এটা প্রচার প্রসার করেন। এরপর আপনার পেজের স্ট্যাবিলিটি, আপনার মানুষের কাছে আপনার সম্মান, মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা, আপনার প্রোডাক্ট আর জীবনে বুস্ট মারা লাগবে না, অটো বাড়তে থাকবে। কারণ আপনি মানুষের মনে আস্থার জায়গা প্রমাণ সহ। ওই নকল বহুরূপী নাটক যেমন জনপ্রিয় নাটক ছিল একটা সময়, এখন থেকে 20-30 বছর আগের বহুরূপী নাটক, নাটক ফাটকের মতো না, একদম রিয়েল। দেখেন মাল তখন বেচে শেষ করতে পারেন কিনা। জুবাইর ভাই আপনাদের যা বলে শেখায় দেয়, আপনাদের এইসব না শেখায় এরকম অসংখ্য পলিসি কাটায় জুবাইর ভাই উঠে যাইতে পারত। যত চুরি, যত বাটপারি, যত ধান্দাবাজি, যত কিছু আপনাদের শেখাই, আপনার নিজের জন্মদাতা বাবাও যদি কাপড়ে ব্যবসা করে আপনাকে অন্তত শেখাবে না, জুবাইর ভাই শেখায় দেয়, জুবাইর ভাই শেখায় দেয়। এই জন্য আমার ভিডিও কখনো টেনে টেনে দেখবেন না। আমাকে কেউ যদি জানতে চান, আমার ভিডিও দেখবেন, কত ডিপের কথা বলি, কিভাবে বলি, সেগুলো শুনবেন, তারপরে বুঝবেন। এরপরে এত কিছু শেখায় দিয়ে সামান্য 2টা টাকা কামাই করে এই খানস গ্লোবাল কেন উন্নতি করতে পারতেছে না। আর জোবাদ ভাই সৎ না অসৎ ব্যক্তি, এগুলো থেকে বুঝে নিবেন বোঝার মতো ক্ষমতা থাকলে। তো আমি আপনাদের তৈরি করে দিচ্ছি, আল্লাহ আপনাদের জন্য আমাকে আবার বাঁচায় রাখছে। মন দিয়ে তৈরি হন। তাহলে আসেন আবার টি শার্টের জায়গাতে আবার ফেরত চলে যাই। এই যে টি শার্টগুলো কেসে 250-300 টাকার মধ্যে অথবা 220 টাকার মধ্যে, আপনারা খালি খুঁজতে থাকেন কত কমের মধ্যে বডি বানাবো, কত কমের মধ্যে বডি বানাবো। একটা প্রিন্ট ধরলে মানে মেজাজটা খারাপ হয়ে যায়, এত হার্ড এত বিচ্ছিরি প্রিন্ট, কারণ কমের মধ্যে বডি বানাইতে হবে। এরপর দেখেন কাপড়টা কিছুদিন রাখা ছিল, মার্কেট থেকে দেখেন কি পরিমাণ ডাস্ট টানছে, মার্কেট মানে এনভায়রনমেন্ট থেকে। তাহলে এই কাপড়টাকে একটা স্ট্যান্ডার্ড বলা যাচ্ছে না এই মুহূর্তে। কম বাজেটের মধ্যে পাতলা ফুরফুরে, কিন্তু এটা কিন্তু ডাস্ট টানতেছে,
তাহলে এটাকে একদম হাইয়েস্ট কোয়ালিটি বলা যাচ্ছে না। আচ্ছা, মানে দেখার সাথে সাথেই মনে হচ্ছে যে একটা কম দামি একটা জাস্ট 300 300 350 বর্তমান মূল্যে 300 400 টাকা দামের একটা টি শার্ট, হ্যাঁ সেরকম মনে হচ্ছে। তো এরপরে দেখেন একদম হ্যাভি হাই জিএসএম দিয়ে 218 জিএসএম দিয়ে 100% কটন দিয়ে চমৎকার একটা টি শার্ট ড্রপ শোল্ডারে। তাহলে এটা কিন্তু একটা কোয়ালিটি, এটার উপরে আপনি যা দিবেন সেটাই একটা ফিল আসবে, সেটা একটা ফিল আসবে। বাপরে বাপ, হাতটা ভেঙে যায়। আচ্ছা, এরপরে কি, এরপর একটা চমৎকার সফট একটা টি শার্ট 100% কটনের, 100% কটন, কিন্তু এটা কিন্তু মার্কেট অ্যাভেলেবেল স্টক লট দিয়ে করা, ঠিক আছে। সো এটা কমের মধ্যে ভালো প্রোডাক্ট। এরপর আসেন এইটা, এই কাপড়টা দেখেন কত সুন্দর প্রিন্ট টিন ধরানো হয়েছে, দেওয়া হয়েছে, মনে হচ্ছে কত যেন ফাটাফাটি, কিন্তু বেসিক্যালি এই যে কাপড়টা খুব থার্ড ক্লাস একটা কাপড়, এটা খুবই থার্ড ক্লাস একটা কাপড়। এটা হচ্ছে ওই সোজা কথা স্টক লটের সবচেয়ে কম দামি। এখন যে কাপড়ে যত ট্রিটমেন্ট করা হয় তত পাতলা হয়, আর মনে হয় জিএসএম কম, আর এটা ট্রিটমেন্ট কম, বাংলা ওয়াশ করা, যার কারণে এটা ফুলে মোটা হয়ে আছে, মনে হচ্ছে বুঝতে পারলে 180 জিএসএম। বেসিক্যালি এটা কিন্তু একটা থার্ড ক্লাস একটা আপনার ফেব্রিক্সের পরে এরকম একটা প্রিন্ট দিছে, তাও দেখেন প্রিন্টের মান দেখেন কত কত জায়গায় ফেটে 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 কি হয়ে গেছে। তো খালি চকচক করলেই শোনা হয় না, সেটারই একটা প্রমাণ এইটা। তো এরপর এটা 212 জিএসএম এর ফার্স্ট ক্লাস একটা প্রোডাক্ট, 100% কটন দিয়ে, এবং কটন এবং জিএসএম যত বাড়তে থাকবে লক্ষ্য করে দেখবেন, খুব মন দিয়ে লক্ষ্য করে দেখেন, এই যে আপনার এই আঁশটা, এই এই যে লম্বা লম্বা যে দাগগুলা, এই দাগগুলা তত মোটা হতে থাকে এবং তত এটা চোখে ভাসমান হয় এবং হাত দিলে এরকম বাঁধে। এখন আপনি যত জিএসএম বাড়াতে থাকবেন এটা কিন্তু হাত দিলে বাঁধতে থাকবে, আর যদি আপনি যদি জিএসএম যদি কমান তাহলে কি হবে, তাহলে হচ্ছে জিনিসটা একদম স্মুথ হবে। আর এটাই হচ্ছে জিএসএম বাড়ানো কমানোর সুতার চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য। তারপরে এটা আছে 180 জিএসএম এর একটা প্রোডাক্ট, যেটা নিটিং ডাইং করা, অর্থাৎ এইটা প্লাস এইটা দুইটা সেম কালার, একদম ক্যামেরাতে বলেন দিনের আলোতে বলেন একটু আপনার চেঞ্জ আসবে সামান্য, সেটা হচ্ছে যেহেতু এটা মানে চোখের দেখায়, কারণ এটার কনস্ট্রাকশন একরকমের, এটার কনস্ট্রাকশন এরকম। যেমন কথার কথা, এই কাপড়টার লাইনটা এইদিকে টানা, এটা এইদিকে টানা, যদি এই কাপড়টা যদি এই বরাবরই লাইন টানা হতো তাহলে দুইটার মধ্যে কালারের শেড মনে হইতো, কিন্তু মালটা কিন্তু আপনার কি নিটিং ডাইংই করা। তো এই ছোট্ট ভ্রান্তি টাইপের চোখে দেখা কিছু ডিফারেন্স চোখে পড়ে, কিন্তু বেসিক্যালি ফর কনস্ট্রাকশন বোথ আর দ্য সেম, দুটোই সেম। আর এটাকে বলে নিটিং ডাইং করা। তো এটা চমৎকার ভালো মানের একটা প্রোডাক্ট। এরপর আসেন একটা টি শার্ট, একদম আমাদের দেশে যে টি শার্টগুলো অ্যাকচুয়ালি পরা উচিত সেটা হচ্ছে এরকম পাতলা করে, যেমন এটা আমাদের একটা স্যাম্পল ডিটিএ প্রিন্টিং করা, একদম লাইভের মতো, এনজয় দ্য সামার। তো এখানে ফেব্রিক্সটা দেখেন অনেক পাতলা, যে ভিতরে হ্যাঙ্গারটাও দেখা যাচ্ছে। আর আমাদের দেশে থাইল্যান্ডে, তারপরে ইন্ডিয়ান রাষ্ট্র, নেপাল, মালয়েশিয়া তার একটু ডিপ পড়লে ভালো হয়, যে এটা যেমন 200 220 জিএসএম, বাট বাংলাদেশ, থাইল্যান্ড এইসব রাষ্ট্রের জন্য এই যে ফুরফুরে টাইপের টি শার্ট, মানে আপনার পরলে বোঝা যাবে না যে আপনি একটা টি শার্ট পরছেন, শরীরে এসে আপনাকে টেরই পাইতে দিবে না যে আপনি একটা টি শার্ট পরছেন। সে ফ্লেভারটা কিন্তু অ্যাকচুয়ালি এই টাইপের টি শার্ট থেকে অ্যাকচুয়ালি আসবে, ঠিক আছে। এই টাইপের টি শার্ট থেকেই একটা, মানে এই যে এখানে কিছু গ্রিনের কিছু ডেমো প্রিন্ট দিয়েছি, হ্যাঁ। তো এই যে ফ্লেভারগুলা, এই ফ্লেভারগুলো অ্যাকচুয়ালি এটা আমাদের নিজস্ব কিছু ডিজাইন অথবা করা থিম। তো এই যে বিষয়গুলো সামারকে উপস্থাপন করা, হ্যাঁ, তো এগুলো কিন্তু সারা বিশ্বে, ইউরোপের কান্ট্রিগুলোতে, সামারগুলোতে, আমেরিকাতে, সব জায়গায় এই পাতলা কাপড়টা 165 জিএসএম থেকে 170 হিউজ একটা ডিমান্ড। আর আপনি কিন্তু এরকম হাজার হাজার টি শার্ট 4টে 5টা 7টা কালারে বানায় ঘরে বসে অথবা হাতের আশপাশে কোথাও ডিটিএফ এতে নিজের মতো করে প্রিন্ট দিয়ে, নিজের মতো করে অ্যালাইনমেন্ট অথবা ডেকোরেশন করে, যেমন এখানে আপনার লেখাটা মাঝে আর একটা দেখছিলেন বাম পাশে, তো এরকম নিজের মতো করে ডিজাইন করে করে আপনি তৈরি করতে পারবেন। এবং আপনি যেটা পারবেন এরকম সলিড হাই কোয়ালিটি সেলাই টি শার্ট, যেটা ধরলেই ব্র্যান্ডের একটা ফিল আছে, প্রতিটা সেলাইতে ব্র্যান্ডের একটা ফিল আছে, পারফেকশন আছে। তো বডিটা যদি পারফেক্ট হয় সেখানে 2 টাকা বেশি খরচ করেন, করে এরপরে আপনি আপনার মতো করে 20টা প্রিন্ট দেন, দিয়ে আপনার পেজে ছেড়ে দেন, যে মালটা হিট করছে, যে মালটা মানুষ চাচ্ছে সেই প্রিন্টটাই খালি বসাবেন আর ডেলিভারি দিবেন, বসাবেন ডেলিভারি দিবেন।
কিন্তু আপনার সেই টি শার্টটা যদি একটা বাংলা কোয়ালিটি টি শার্ট হয়, এরপর আপনি যতই ভালো প্রিন্ট দেন না কেন, কাস্টমার কিন্তু মালটা পাওয়ার পরে সেটার উপরে গালাগাল শুরু করে দিবে। তাহলে আপনার উচিত হবে আগে টি শার্টটা যে নেবেন সেই টি শার্টের সেলাই থেকে শুরু করে, মান থেকে শুরু করে সব কিছু, কনস্ট্রাকশন সব কিছু একদম পারফেক্ট হইতে হবে, যেন মানুষ দেখার সাথে সাথে বলে ইয়েস দিস ইজ এ ব্র্যান্ড কোয়ালিটি। এরপর ভি নেক থেকে শুরু করে যেখানে যা লাগে সব, হ্যাঁ। এরপর 100% কটন, 175 থেকে 180 জিএসএম, এটা যেমন ইউনিসেক্সে তৈরি করা আছে। এই এরকম নিটিং লাইন করে যদি আপনি করতে চান, সেটাও কিন্তু ইউনিসেক্স বলেন। এবং এটা কিন্তু ওই যে শুরুতে একটা ড্রপ শোল্ডারের ফিল বলছিলাম, এটা কিন্তু সেই ড্রপ শোল্ডারের ফিলটা। আপনার যেটাকে ড্রপ শোল্ডার বলেন ওটা ড্রপ শোল্ডার না, ওটা হচ্ছে রিল্যাক্স ফিট, আর এটা হচ্ছে ড্রপ শোল্ডার, আর এটা ইউনিসেক্স। আরও 4 আঙ্গুল লম্বা হলে এটা মেন্স হয়ে যেত। আর এটা ইউনিসেক্স মানে ছেলে মেয়ে দুজনেই পরতে পারবে। তো এরপরে দেখেন এই আর একটা একদম প্রপার ড্রপ শোল্ডার, প্রপার হিউজ ড্রপ। এটা কিন্তু রিল্যাক্স ফিট না, এটা 235 জিএসএম এর আপনার প্রোডাক্ট, 235 জিএসএম এর। এটা আমরা ভুল করে 212 জিএসএম চিন্তা করছিলাম, পরে যখন মাপতে গেলাম তখন দেখি যে এটা 235 জিএসএম। এবং চমৎকার 100% কটনের একটা প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টের এই যে ভাঁজগুলো, ভাঁজের থেকে আশা করি আপনারা বুঝতে পারতেছেন মালের গ্লেজ কোন লেভেলে আছে এবং কত পারফেকশন লেভেলে আছে। এবং এই ছবিটা দেখে আসলে বোঝা যাচ্ছে, দেখেন কোনো এডিট করা না, কোনো লাইটিং করা না, কিচ্ছু করা না। এই জাস্ট দেখেন এই যে একটা রড লাইট জ্বালানো, আর কিচ্ছু না। আমার এই গরিবখানায় এই খালি একটু যে রড লাইট জ্বালানো, আর এই যে এই কোনো লাইট টাইট কিচ্ছু নাই, রিয়েল। এই রিয়েলের মধ্যে দেখেন মালের গ্লেজ, দেখেন মালের সৌন্দর্য দেখেন। এটা তো মানুষ অন্তত বুঝে। এই ব্র্যান্ডকে আমরা মাল তৈরি করে দিয়েছিলাম বেশ আগে, বছরখানেক আগে। তো আর এরপরে এই কাপড়টা ধরলে যে হ্যান্ড ফিল অথবা যে শান্তি, সেই শান্তিটা এটা 100% কটনের মধ্যে এরকম ফিল, এরকম চাকচিক্য, এরকম গ্লেজ, এটা দেওয়া আসলে খুব টাফ। তো আল্লাহর ইচ্ছা আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারদের প্রাইস যখন ভালো থাকে তখন কোয়ালিটি মাল দেওয়ার। এরপর আসেন, এতক্ষণ সব কটন দেখালাম, এরপর দেখাচ্ছি আপনাদের কিছু আপনার উফ, এরপর আপনাদের আমি দেখাচ্ছি কিছু ল্যাকড়া। এই কটনের যে ফিলটা আছে তার থেকে ল্যাকড়ার ফিলটা, ওই যে লিলেন কাপড় যেমন থলথল করে, আমাদের বিভিন্ন রকমের স্যাম্পল বানানো আছে। দিস ইজ নট ফর সেল, এটা কাউকে দেওয়া হয় না। এটা আরব রেগুলার প্যাটার্ন, তারপরে দুবাইয়ের প্যাটার্ন, তারপরে আপনার নেদারল্যান্ডের প্যাটার্ন, আমেরিকার প্যাটার্ন, ইউরোপের প্যাটার্ন, আফ্রিকার প্যাটার্ন, তারপরে কোরিয়ার প্যাটার্ন, বিভিন্ন রকমের প্যাটার্ন দিয়ে দিয়ে আমাদের অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে, অনেক দিনের পর দিন সময় নষ্ট করে আমরা এইসব স্যাম্পল তৈরি করে রাখছি এক পিস করে, যেটা নট ফর গিভ, হ্যাঁ, অর সেল। এবার দেখেন ল্যাকড়ার সব থেকে কম 180 জিএসএম দিয়ে একটা কাপড় যদি বানাই, সে কাপড়ের মজাটা আসলে কি চমৎকার হয়। দেখেন কাপড়ের সেলাইয়ের মানগুলা দেখেন, সেলাইয়ের মান দেখেন। এখন এই বডির উপরে যা আপনি প্রিন্ট দিবেন সেটাই তো একটা লাক্সারি অথবা ব্র্যান্ডের একটা ফিল আপনাকে দিবে। আর এই কাপড়টার সৌন্দর্যটা দেখেন, কোনো লাইটিং টাইটিং কোনো কিছু ছাড়া। আচ্ছা আমি এখানে যদি একটা হালকা একটু আলো আরেকটু আলো জ্বালাই কেমন দেখা যায় দেখেন। আচ্ছা আমি কাপড়টা এই সাইডে রাখি, এখানে যেহেতু একটু আলো দিলাম। এক হাত দিয়ে আসলে অনেক কিছু পেরে ওঠা যায় না। আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি আপনাদের ভালো কিছু শেখানোর। হয়তো আপনাদের কাছে এটা বিষয়টা খুব নর্মাল অর্ডিনারি মনে হচ্ছে, বাট এটা আমার মন থেকে চেষ্টা শক্তি আপনাদের জন্য, আপনাদের প্রতি ভালোবাসার জন্য। তাহলে এই কাপড়টার সৌন্দর্য কতটা দেখেন, কতটা অসাধারণ থলথলে আছে মাত্র 180 জিএসএম এ। আর সেখানে যদি সেখানে যদি 190 জিএসএম যদি ঢুকায় দেওয়া হয় আর একটু জিএসএম বাড়ায় দেওয়া হয়, তাহলে এটা রিল্যাক্স ফিটে, হ্যাঁ। একদম সেলাইয়ের মানগুলা দেখেন। এখানে ল্যাকড়ার মধ্যে কটনের মাত্রাটা একটু বেশি, তাহলে ওইটা থেকে এটা দেখেন একটু মলিন লাগতেছে, বাট সফট অনেক বেশি, অনেক বেশি সফট। তো এভাবে এটা 100% কটন। সরি, এই আইটেমটা এখানে চলে আসছে, এটা আগেই দেখানোর কথা ছিল। এবার দেখেন কাপড়গুলোর গ্লেজ দেখেন, সৌন্দর্য দেখেন, কত অসাম লাগতেছে। এটা হচ্ছে ল্যাকড়া 212 জিএসএম এটা, যার কারণে দেখেন এই যে এই
এই যে সেলাইগুলো, এটার মধ্যে আঁশগুলো একটু ধরা পড়তেছে। হ্যাঁ, একটু আঁশগুলো দেখেন, একটু ধরা পড়তেছে। ওই দেখেন ফাঁকাগুলো ধরা পড়ছে, কারণ সেলাইটা একটু মোটা হয়ে গেছে, জিএসএম বাড়ছে। হ্যাঁ, এবং মাঝে মধ্যে ইন্টারলক ইন্টারলক মনে হচ্ছে বিষয়টা, তো একটু কনফিউজিং মনে হচ্ছে আর কি। কিন্তু মালের গ্লেস কি বুঝতে পারছেন? এবার এইটা হচ্ছে 235 জিএসএম, সরি 200, এটা ছিল হচ্ছে 219 জিএসএম, এটা সরি। 219 জিএসএম এ আপনার এই যে ল্যাকড়া দিলে দেখেন কি সুন্দর